বাংলাদেশ দূতাবাস হাসিনাকে ফোন দিয়েছিল, সৌদি সরকারকে বলছে এগুলো আমাদের বাঙালি না, এরা সব রোহিঙ্গা, সবাইকে মানে যাবজ্জীবন জেল দিয়ে দাও। আমাদেরকে রিটার্ন সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করা হোক, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমাদেরকে বহুত অত্যাচার করা হয়েছে ভাই, আমার চোখ দিয়ে কান্না চলে আসে ভাই। আমার আব্বু আম্মু যদি এটা শুনে জায়গাতে স্টপ করে মারা যাবে ভাই। আমরা কোর্ট আন্দোলন করছি, যেটা মানে স্টুডেন্ট করছে, এটা হাসিনার কথা দিয়ে চাইছিলাম আমরা সবাই। তারপর 24 জন যখন আমরা রুমে চলে গেছি, 20 জনে আমরা আন্দোলনটা করে রাত 10টায় রুমে চলে যাই। তখন এখানকার পুলিশ, সৌদি আরবের পুলিশ, সিআইডি এসে আমাদেরকে সিসি ফুটেজ থেকে মানে ফটো বাইর করে সবাইকে রুম থেকে নিয়ে আসে। তারপরে রুম থেকে মানে একজন করে সবাইকে ধরে 1 মাস 18 দিন আন্ডার করে রাখছে। তখন মানে 20 জুলাই 21 তারিখ আমরা ধরা খেয়ে যাই সবাই টোটাল। বাংলাদেশ দূতাবাস হাসিনাকে ফোন দিয়েছিল, এরা হচ্ছে দালাল। হাসিনা বলছিল মানে সৌদি সরকারকে বলছে এগুলো আমাদের বাঙালি না, এরা সব রোহিঙ্গা, এদেরকে সবাইকে মানে যাবজ্জীবন জেল দিয়ে দাও। তা আমরা কি বাঙালি না? আমাদের মায়ের ভাষা বাংলা ভাষা। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব এই পদে আসে, ক্ষমতা পাই তত্ত্বাবধানে সৌদি সরকারকে ফোন দিয়ে বলছিল আমার বাঙালিকে আমাদেরকে ফেরত দিয়ে দাও, আমার দেশে ফেরত দাও। তারপর 1 মাস 18 দিন পরে আমাদের সাজা কম করে ডক্টর ইউনূসের কথা রাখছে। ডক্টর ইউনূসের কথা রেখে আমাদেরকে 1 মাস 18 দিন পর আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এখন আমাদের দাবি হচ্ছে আমরা পুরানায় যেতে চাই, না হলে আমাদেরকে বাংলাদেশে এখন আমরা বর্তমানে বেটার। আমাদের ফ্যামিলি অসহায় হয়ে গেছে, আমরা লিমিটিস পাঠাইতাম, আমাদের ফ্যামিলি সংসার চলত। এখন আমাদের দাবি হচ্ছে আমরা পুরানায় ফেরত যেতে চাই, আর না হলে বাংলাদেশে অনেক কালি আছে, কর্মস্থানের আমাদেরকে জায়গা করে দেবো, সেটাই আমাদের দাবি। তখন আমাদেরকে ওইখানে পুলিশে বলে তোমরা কিসের বাঙালি? তোমরা তো ভাবি বাঙালি, ইন্টা নফর ফরমাই ভাবি বাঙালি, ইন্টা হুকুমত কালাম ভাবি বাঙালি, ইন্টা মেন ইন্টা হুকুমত কালাম। পুলিশে বলছে যে দেখো তোমাদেরকে তো বলছে এখন 10 বছরের সাজা দেওয়ার জন্য, কালকে বলছে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য। আমরা বলছি যে ভাইয়া আমাদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করে, আমরা তো এভাবে মজা গেছি ওইভাবে মজা যাবো। কেননা আমাদের 9 লক্ষ টাকা দিন, প্রত্যেক বছর আমার 30,000 টাকা করে দিতে হয়। আমার বয়স হচ্ছে মাত্র 24 বছর। আমি এই 24 বছরে আমি 9 লাখ টাকা ঋণ কিভাবে সহ্য করব? এলাকাতে আসছি যখন আমাকে সবাই টাকার জন্য ঘিরে ধরছে। আমি আজকে 20 দিন ঢাকা শহরে, আমি এই সরকারের কাছে একটা জিনিসে চাচ্ছি, আমাদেরকে রিটার্ন সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করা হোক, আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের সাথে অনেক অত্যাচার করছে। আমরা 1 গ্লাস পানি চাইছি, আমাদেরকে মাইবা ভাই আমরা মানুষ, আমরা সারাদিন খানাও খাই এটাতে, প্রস্রাব করলো ওই পানিতে, হাম্মামে গেল ওই পানিতে, আমাদেরকে 1 লিটার পানি দেওয়া হচ্ছে। 3 বেলা আমাদেরকে খানা তো দিত না, 1 লিটার পানিতে আমরা ওয়াশরুমে গেলে ওই পানি, খাইলে ওই পানি, যে এইটাই করে আমাদের এই পানিতে থাকতে হয়েছে। আমাদেরকে বহুত অত্যাচার করা হয়েছে ভাই। এটা বললে আমার ভাই আমার চোখ দিয়ে কান্না চলে আসে ভাই, পারতাম না এই কথা বলতে ভাই। আমার আব্বু আম্মু যদি এটা শুনে জায়গাতে স্টপ করে মারা যাবে ভাই। ভাই এটাই আমার হচ্ছে কথা। আমার সরকারের কাছে ভাই আমার একটাই দাবি, ছাত্র ভাইদের কাছে আমার একটাই দাবি, যে জায়গাতে আমরা রেমিটেন্স যুদ্ধ ছিলাম এই জায়গাতে আমরা রাস্তার বকির ভাই। আমি গেছি মাত্র 9-10 মাস হচ্ছে ভাই, আমি 4 মাসে কাজ করতে পারি না।